হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম ওয়ার্ল্ড ট্যুর লাভারের পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে আমরা দুবাই গেলাম, কিভাবে ভিসা নিলাম এবং দুবাই যেতে কত টাকা খরচ হয়েছে এবং গিয়ে কোথায় ছিলাম তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রথমে আসি দুবাই ভিসা নিয়ে। বাংলাদেশ থেকে দুবাই ভ্রমণ করতে আগ্রহীদের দুবাই ভিজিট ভিসা কবে খুলবে তা জানতে চাই। বর্তমানে দুবাই ভিজিট ভিসা প্রসেসিং চালু রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাস থেকে ট্যুরিস্ট ভিসা চালু রয়েছে। ভিসা প্রসেসিং এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি। ভিসা প্রসেসিং সীমিত আকারে রয়েছে। প্রতিদিন প্রায় 50টি ভিসা প্রসেসিং করা হচ্ছে। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপযুক্ত এবং সঠিক না হলে ভিসা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তবে বাংলাদেশের নাগরিকরা চাইলে এখন দুবাই ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা ও বিজনেস ভিসা সহ যে কোনো ধরনের ভিসা প্রসেসিং করতে পারে। তবে আশা করা যায় খুব শীঘ্রই দুবাই সকল ধরনের ভিসা পুরোপুরি উন্মুক্ত হবে। তবে এখন সরকারিভাবে বর্তমানে দুবাই কাজের ভিসা নিয়ে যাওয়ার কোনো সার্কুলার নেই। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। দুবাইয়ের 30 দিনের ভিজিট ভিসার জন্য 370 দিরহাম এবং 60 দিনের ভিজিট ভিসার জন্য 510 দিরহাম। তার সাথে 5 বছরের কেউ যদি মাল্টিপল ভিসা করতে চান তাহলে 650 দিরহাম প্রয়োজন ভিসা করার জন্য। তবে বিভিন্ন এজেন্সি তাদের সার্ভিস চার্জ সহ ভিসা ফি কিছুটা বেশি নেবে। তারপর আসা যাক দুবাইয়ের আপ ডাউন টিকিট মূল্য কত ছিল। এই ছিল আমাদের প্লেনের রাতের খাবার। তো চলুন সবাই একসাথে খেয়ে নিই। তো কথা বলতে বলতে আমরা অলরেডি দুবাই শারজাহ এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম। তো যেটি আমরা বলতেছিলাম তা হলো ঢাকা থেকে দুবাইয়ের আপ ডাউন টিকিট মূল্য ছিল 60,000 টাকা। আমরা অল্প সময়ের ভিতর টিকিট কেটেছিলাম, তাই আমাদের ভাড়াটা একটু বেশি হয়েছিল। আপনারা যদি কিছুদিন আগে টিকিট কেটে থাকেন তাহলে আপনাদের কাছ থেকে জনপ্রতি ভাড়া পড়বে 50 থেকে 55,000 টাকা করে। তো চলুন দুবাইয়ের শারজাহ এয়ারপোর্টের ভিতরের অংশটুকু ঘুরে দেখে আসি। Are kindly requested to proceed now to gate number 1C النداء الأخير. يرجى من السادة المسافرين على متن العربية للطيران الرحلة رقم 253 والمتجهة إلى المالتي. التوجه إلى البوابة رقم 1C. All passengers flying on board Air Arabia. Flight number 253 departing to Almaty are kindly requested to proceed. আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন সম্পূর্ণ ব্যাট ফ্রি। আর এই হলো দুবাই শারজাহ এয়ারপোর্টের ফুড কোর্ট। এখানে আপনারা সম্পূর্ণ হালাল খাবার পাবেন। এই ফুড কোর্টের ভিতরে বিভিন্ন আইটেমের খাবার রয়েছে বুফের ব্যবস্থা এবং বিভিন্ন প্যাকেজ। এই এয়ারপোর্টটি সংযুক্ত আরব আমিরাত শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই আন্তর্জাতিক বিমানবন্দরটি খুলে দেওয়া হয় 1932 সাল থেকে।
ইমিগ্রেশন শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দুবাইয়ের ইমিগ্রেশন কেমন ছিল? তো বলতে গেলে দুবাইয়ের ইমিগ্রেশন ছিল খুবই স্মুথ। এখানে তেমন কিছুই জিজ্ঞেস করা হয় নাই। তো কথা বলতে বলতে আমরা হোটেলে চলে আসলাম। এই হলো আমাদের হোটেলের রুম। এই হোটেলের রুমগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তার কারণ হলো সামনের অংশে ছিল ড্রয়িং রুম, এখানে সোফা টিভি ছিল, মাঝখানে ছিল ওয়াশরুম, এটি হলো ওয়াশরুম, এখানে ছিল বাথরুম, আর এই হলো ভিতরে আমাদের বেডরুম। আর এই রুমটি ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল 250 দিরহাম করে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং ওয়ার্ল্ড ট্যুর লাভারের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।